ঠিক আছে, তুই যেটা বলছিস ওটাও ঠিক আছে। আমার কথা হলো আর কতক্ষণ হাঁটাবি আমার? তুই মোটর সাইকেলটা বাড়িতে রেখে এলি কেন? আবার মোটরসাইকেলের কথা বল। এতক্ষণ যে পেছাল পারছে এগুলো সব মিথ্যা। তোরা তখন কি কইলাম? শোন, ওই নীলা নামের মেয়েটার সাথে যে প্রেম করতাম, হ্যাঁ, এই 5,000, 10,000, 20,000, 50,000 এমনি করে নিতে নিতে আমার তো দোস্ত ফকির বানাই ফেলাইছে। এখন প্রেম করে দেখা যায় ভিক্ষা করার হয়ে গেছে আমার। মোটরসাইকেলটা বেঁচে দিচ্ছি। তাই নাকি? ওটা বেশি ওরা দিয়ে দিছস? তো ওর লগে এই যে এত প্রেম করলি, ওর লগে মাস্তি টাস্তি করছস? বিশ্বাস কর দোস্ত, ওই হাত ছাড়া জীবনে ওরে ভালো করে একটু শুয়াও দেখি নাই। হাই রে, কিছুই করলি না, সব টাকা নিয়ে গেল তোরে। হ্যাঁ, একদিন রুম ডেটিং এর কথা কইছিলাম, বললো বাবু ওসব বিয়ের পর হবে, চিন্তা কর কেমন লাগে। পলিটিক্স। আর আমি প্রেম করি, উল্টা মেয়েদের থেকে টাকা খাই। কক্সি এটা কি করে? এটাই সম্ভব। প্রমাণ দেখতেছাস? ঠিক আছে দেখা। দেখামু। এই যে একটু পরে মুন্নি নামে একটা মেয়ের সাথে মাত্র 2 দিন হলো পরিচয় হয়েছে, প্রেম করতেছি। ওই যা, ওই যে মুন্নি, ওর সাথে এখন প্রেম করবো, ওর থেকে টাকা বাইর করবো। কিন্তু এই ব্যাপারে তুই আমার হেল্প করতে হবে। হেল্প করুন নি, কিন্তু মেয়েটা তো একেবারে ওয়াও রে। হ্যাঁ, এর থেকে আমি টাকা পাই। আচ্ছা কি হেল্প করা লাগবে বল? ঠিক আছে, মনে হচ্ছে না কামাইবো। আচ্ছা দেখি, তুই একটু পরে আয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি খবর? ও এই তো ভালো, তুমি চলে আসছো। আমি তো ভাবলাম সামনে তোমাকে গিয়ে একটু এগিয়ে নিয়ে আসবো। অসুবিধা নাই, আমি তোমার কথা দিচ্ছি না, ঠিক টাইম নিয়ে আয়। গুড। আচ্ছা, একটু পিছনে একটা ব্যান্স আছে, চলো বসি। কথা বলি। তোমার বাসা আসতে কোনো সমস্যা নেই তো? না না, কি বলো? না, তুমি বলছো তোমার আব্বু টাব্বু নাকি বেশি বাইরে থাকলে বাইন করে। না, বাবা একটু ঝামেলা করে, কারণ উনি আমার বন্ধু বান্ধবদের অত পছন্দ করে না। আসলে ওরা খুব গরিব, তো বাবা আবার গরিব লোক দেখতে পারে না। ওহো, গরিব লোক দেখতে পারে না? না, সেই জন্যই তো আমাকে একা একা চলতে হয়। কিন্তু তোমাকে পেয়ে এবার আমি আমার বাবাকে বুক ফুলিয়ে বলতে পারবো, এই যে দেখো, তুমি যেরকম একজন বিজনেস প্রেগনেন্ট, তোমার অনেক অনেক বিজনেস প্রতিষ্ঠান আছে, এই যে এটা হলো আমার বয়ফ্রেন্ড, ও তোমার চেয়ে কোনো অংশে কম না। আমার অনেক কিছু আছে। আরে আমার ফ্যাক্টরি আছে, মেল আছে, তারপরে আইসক্রিমের ফ্যাক্টরি আছে, বিড়ি ফ্যাক্টরি আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে। এগুলো তো ম্যানেজারে চালায়। ওরে বুঝাই দিই, আমি তো সবসময় খালি প্রেম নিয়ে ব্যস্ত তোমার সাথে। বিগত কয়দিন থেকে তোমার পরিচয় হওয়ার পরে আমার রাত্রে ঘুম হয় না, খালি কখন তোমার সাথে দেখা করবো, কখন তোমার সাথে দেখা করবো। কিন্তু তুমি আমাকে এরকম যখনই তোমার সাথে কথা বলি, তুমি মিস কল কেন দাও? না, মিস কল দিয়ে, আরে আমি ম্যানেজার স্টুপিড করে বলি টাকা ডুবে রাখতে, ও ভুলে যায়, এই জন্যই মাঝে মাঝে তোমার মিস কল দিই। কি যে বলো, ওই ম্যানেজারটাকে চেঞ্জ করে ফেলো, আর আজকে থেকে ম্যানেজারকে বলবে না। তোমার মোবাইলে যত ব্যালেন্স লাগে আমি রিচার্জ করে দিব। না ঠিক আছে, আমারও টাকা পয়সার কোনো অভাব নাই। তোমারে নিয়ে দেশ বিদেশে ঘুরবো, সিঙ্গাপুর যাবো, হংকং যাবো। ওই হারুন, কারে নিয়ে দেশ বিদেশে ঘুরোস? ওই বিদেশে ঘুরার আগে আমার টাকাটা দিস। ওই আপনি কে? আমার পরিচয় আমি দিতাছি। এই হারামজাদা আমার বন্ধু, আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছে, 2 মাস হয়েছে। এই 2 মাসের মধ্যে 10টা ডেট দিছে দিব, এরে খুঁজা পাই না। ইচ্ছা হইতাছে এখন এই আমার টাকা পরিশোধ না কইরা। আপনি এভাবে কথা কেন বলছেন? একজন বিজনেসম্যানের কাছে সবসময় তো টাকা থাকে না, ব্যাংকে থাকে, অ্যাকাউন্টে থাকে। আর আজকে তো শুক্রবার, শুক্র শনি তো টাকা তুলতে পারবে না, রবিবারে দিয়ে দিবে। ঘটনা আমার এলসিটা খুলতে একটু দেরি হয়ে গেছে, বুঝছো? ওখানে টাকা সব আটকা পড়ছে, আমি এর মধ্যে ব্যাংকে যাওয়ার সময় পাইনি। এই ছোট লোকের বাচ্চা 1 লাখ টাকা পাইবো, পাগল বানা লেগেছে। এই পর্যন্ত আমার 20 বার ফোন দিচ্ছে ফালতু লোকটা। খবরদার, ওই এলসি তুলবা না ডাব্লিউসি তুলবা ওইটা আমার দেখার বিষয় না। ভদ্রলোকের মতো এখানে টাকা দিবা, নয় তোমার ভালোবাসার মানুষের সামনে তোমার আমি অপমান করব। আর আমি কি টাকা লয়ে আইছি? আমার পকেটে কোনো 200 টাকা নেই, আমি পুরো 1 লাখ টাকা করতে দিছি। তোরে আজকে আমি কিন্তু। আই খবরদার, হাত ছাড়েন ওর, হাত ছাড়েন। একদম আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিবেন না। আপনি কত টাকা পান? সামান্য 1 লাখ টাকাই তো। আপনার সাহস হয় কি করে এই সামান্য 1 লাখ টাকার জন্য আমার বয়ফ্রেন্ডের মুখজামটা দিতে? দাঁড়ান, আপনার 1 লাখ টাকা তো? কত বড় সাহস! আমার বয়ফ্রেন্ডকে আমার সামনে এভাবে অপমান করছে। এই ধরেন আপনার 1 লাখ টাকা। বলিছে তার কোনোদিন এভাবে কথা বলবেন না। ছোট লোকের বাচ্চা ফকিন্নির খোলা যা। আরে চিন্তা করে দেখ, ছোট লোক আমি না, ফকিরের বলা আমি না, তুই তুই ফকিরের আয় বলা। আপনার টাকা আপনি পাইছেন না, আমার কথা বলতেছেন কেন? জানেন এখান থেকে। আচ্ছা আমি যাইতাছি। গেট লস।
অনিষ্ট এরা বুঝে না, এরা আসলে ওই যে অভাবী সংসারের লোক তো। আমরা যে শিল্পপতি, কখন আমাদের কাছে টাকা থাকে, কখন আমরা চেক ভাঙাবো, কখন দেশ বিদেশে যাবো, কখন এলসি ভাঙাবো, এটা কিচ্ছুই বুঝে না। এই যে তুমি ব্যবসায়ীদের মেয়ে, বুঝে গেছো। শোনো, আজকে থেকে এইসব ওকিনি ফকিনি ছোট লোকের সাথে তুমি আর চলবা না, টাকাও ধার নিবে না। তোমার যখন যত টাকার প্রয়োজন হবে আমাকে বলবা, আমি তোমাকে এসে দিয়ে দিব, না তো তোমার অ্যাকাউন্টে না, পাঠিয়ে না, দেবো। না, টাকা দিতে হবে না, তোমার এই 1 লাখ টাকা আমি এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা তুমি কি বলতেছো বলো তো? তুমি আমাকে একদমই আপন ভাবো না। না, অবশ্যই ভাবি। তাহলে আমার টাকার তোমার টাকা আলাদা কি? তোমাকে কাছে কি আমি চাইছি? এখানে প্রায় 80,000 টাকার মতো আছে। ভেবেছিলাম আজকে তোমাকে নিয়ে একটু শপিং এ যাব। তো এখন যেহেতু তোমার এলসি বন্ধ বলছো, আর শুক্র শনি তো ব্যাংকও খোলে না, তোমার হাতে নিশ্চয়ই টাকার প্রয়োজন হবে। এই টাকাটা তুমি রাখো। আমি একটা কাজ করবো, কালকে আবার আমার অ্যাকাউন্টে মনে হয় 8-10 লাখ টাকা আছে, ওখান থেকে 1.5 লাখ টাকা তুলবো, তাহলে তুমি আমি শপিং এ যাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোন না, আজকে আবার ওই নানু বাড়ি যেতে হবে, তো মা বলছে তাড়াতাড়ি ফিরতে। আমি বান্ধবীর বাড়িতে নোটস আনতে যাচ্ছি, এটা বলে চলে আসছি। আচ্ছা। তাহলে আমি আজকে আসি। হ্যাঁ, ঠিক আছে। আর শোনো, তুমি যখন তখন ফোন দিও না, আমি সময় সুযোগ বুঝে ফোন দিব, আর যাওয়ার পথে তোমার মোবাইলে ব্যালেন্স রিচার্জ করে দিয়ে হ্যাঁ, দেবো। আমি ফাঁকে ফুঁকে মিস কল দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, Okay, ওকে, টাটা। কুচু পুষো না। দোস্ত রে, এদিকে আয়। তোরে দিলাম 1 লাখ, আরো দিয়ে গেছে 80,000। 1,80,000। আমি তো অবাক হয়ে গেছি, এটাও সম্ভব? আমার পক্ষে সবই সম্ভব। মেয়েদের থেকে কিভাবে টাকা বাইর করতে হয় সেটা আমি জানি। এই বুদ্ধি কইরা এই পর্যন্ত আমি বড় লোক চলতে আছি, শার্ট প্যান্ট পিনে ইন করতেছি। তুই যা করছস একবারে সঠিক কাজ। মাইয়ারা আমাকে কাছ থেকে দানাই বানাই করে কত রকমের টাকা নেয়, আমরা পারি না। এর নাম হইলো টিট ফর ট্যাট। ওকে, আজকে আরেকটা অপারেশন আছে, আরেকটা মেয়েরও ভালোবাসে। আচ্ছা, তো ওদের কাছে যাবো, ঠিক আছে? এগুলো তোর কাছে সব রাখ। ওকে, আয়। শালা টাইমের কোনো হুঁশ নাই মেয়েটার। কটা বাজে আসার কথা, এখনো খবর নাই। আইছে তুমি? হ্যাঁ আসছি। এত দেরি করলো কেন? আমি তো বসে রয়েছি আধা ঘন্টা হয়েছে। সরি, হ্যাঁ আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। দেখা, বলো। সকালে কি খাইছো? আমি এই তো রুটি আর হচ্ছে ডিম ভাজি। আর তুমি? আমি পোলাও খাইছি। আর শুনো, আজকে রাতের ডিনারটা তুমি আমার সাথে চাইনিজে করবে। হ্যাঁ, কোনো ব্যাপার না। আজকে বাসা খাবা না, ঠিক আছে? ঠিক আছে। তুমি চাইনিজে কি কি পছন্দ করো? আমি চাইনিজে হচ্ছে চিকেন স্যুপটা ভালো লাগে, আর হচ্ছে পাস্তা। পাস্তা? হ্যাঁ। আমার প্রিয় হলো বাদামি সালাদটা। আচ্ছা, ওটা আমি খুব খাইতে পারি। কিন্তু বাদামে তো প্রচুর গ্যাস, তুমি কেন বাদাম খাও? বাদামি সালাদের সাথে বাদামটা অল্প করে খাই, বেশি খাই না। হ্যাঁ। জায়গা, এখন কোথায় ঘুরবা আজকে? আজকে ঘুরবো হচ্ছে, এটা তো পার্ক কিন্তু ছোট। আমরা এক কাজ করি, আমরা একটু বাইরে যাই, অন্য একটা ভালো দেখে পার্ক দেখে ওখানে যাব। আমার আজকে ইচ্ছে করছে চিড়িয়াখানা যাওয়ার জন্য। দোস্ত রে, আমার দোস্ত কি হইছে দোস্ত? মারে মনে হয় বাঁচাবার পারলাম না। হায় হায়, কস কি? তোর মার কি হয়েছে? আমার মা খুব অসুখ, ডাক্তারের কাছে নিয়ে গেছি, কয় যে 3-4 লাখ টাকা লাগবো। আপাতত 1-1.5 লাখ টাকা গোছাবার না পারলে আমার মায়ের বাঁচাবার পারব না। দোস্ত দোস্ত, তুই ছাড়া তো আর আমার আপন কেউ নাই। তুই আমার অন্তত 1-1.5 লাখ যা পারো টাকা দিয়ে আমি মারে হাসপাতালে নিয়ে যাই। দেখ দোস্ত, আমি দেখি আমার মানি ব্যাগে ক টাকা আছে। আমার আসলে এত টাকা লাগে তো আমি বাইরে না, মানি ব্যাগটা একটু চেক করি। ও সরি দোস্ত, আমার কাছে আছে এই যে 100 কত টাকা আছে, 200 টাকার মতো। ওরে আল্লাহ রে, এইটা দিয়ে তো মারে আমি গাড়ি ভাড়াতে হাসপাতাল পর্যন্ত পৌঁছাবারও পারব না। এখন কি করব? আমার বন্ধুদের ওর মারে তো বাঁচাইতে হবে, বিপদে পড়ছি না। হ্যাঁ তো, কিন্তু আমার কাছেও তো কোনো ক্যাশ নেই, এখন আমি কি করব বলো তো? দোস্ত, আমাদের কাছে তো ক্যাশ নাই, বিপদে আছি। তাহলে তুই আমার একটা বুদ্ধি দে দোস্ত, আমি কি করব? সরি ভাইয়া, আমার কাছে যদি ক্যাশ থাকতো তাহলে আমি আপনাকে হেল্প করতাম। যেহেতু ক্যাশ নাই, আমি আপনাকে কোনোভাবে হেল্পটা করতে পারছি না। ওর খুব উদার মন, থাকলে টাকা দিয়ে দিতে বুঝছো? তাহলে কি আমার মা মরে যাইবো? তাহলে কি একটা উপায় বাইর করো না? আমি তো ব্যাংকে যাই, যেমন আইতে আইতে সময় পাইবো না। আমার সঙ্গেও তো কার্ডটা নেই, থাকলে দিয়ে দিতাম। এই আমার কাছে কিছু গয়না আছে, এগুলো দিয়ে হবে? গয়না বেচলে হবে রে? সুকুমারের কাছে নিয়ে গেলে হয়ে যাবো। সুকুমার কামার, শোনো না, এখানে 2 বড়ি আছে, এটা বিক্রি করলে আপনি মোটামুটি ভালো অ্যামাউন্ট একটা পেয়ে যাবেন। আজকে দিতে হবে কত? 4 লাখ না? আর এই যে ও তাইলে এই দুটো নিয়ে যা, যেহেতু 4 লাখ টাকা তোর। এই যে এইটা বিক্রি করলে আপনি আরো মানে টোটাল মিলিয়ে আপনি 5 লাখের মতো পেয়ে যাবেন। পয়সা এবার এগুলো বিক্রি করে হাসপাতালে গেলেই
আমার মায়ের চিকিৎসা দেওয়ার লগে লগে হট করে সুস্থ হয়ে গেল। আচ্ছা আচ্ছা তোরা আমার জন্য যা করলি, তো যাই হোক, আপনি আমার জন্য যা করলেন দুনিয়ায় কেউ করে না। আল্লাহ আপনার ভালো করবো। এরকম প্রেমিকা পাওয়া প্রত্যেক মানুষের জন্য ভাগ্যের ব্যাপার। আচ্ছা আমি যাই, হ্যাঁ? তুই খালাম্মারে বাসা তাড়াতাড়ি যা। আচ্ছা যা যা যা। আমি মোটামুটি যার যার প্রেমিকা হয়েছিলাম তাদের সবাইকে হেল্প করতাম, তোমাকে মনে হয় একটু বেশিই করে ফেললাম। যাক, তুমি হঠাৎ করে যে এর বিপদটা, আমার বন্ধু, আরে কলিজার বন্ধু, তার মা আমার জন্য পাগল হয়ে গেছে। উনি আমাকে আর একটা সন্তান চাইতো। আজকে মৃত্যু সজ্জা, আমি যদি এখন হাসপাতালে যাই না দেখি, তাহলে মনে করবো আমি বেঈমান, টাকা দিয়ে দিছি। অবশ্য আমি যাই না, ওর মার আমার একটু দেখার দরকার। তার মানে তুমি এখন আমাকে রেখে চলে যাবে? ও তুমি, আমরা কালকে আবার মিট করতে পারবো। ওর মারে দেখি। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে যাও, একটু সাবধানে যেও। আচ্ছা আচ্ছা। ও দোস্ত রে, কি ব্যাপার? আলাপ ভালো আয় নাকি? কত কথা কয়, কাম তো হয়ে গেছে, এত দেরি করার কি দরকার? দোস্ত। আল্লাহ আল্লাহ, দেখছাস বাম্পার বাম্পার দান মারলাম। তুই দে, সে টাকাগুলো দে। দোস্ত, আমার জীবনে আমার বিশ্বাস করি নাই এরকম কইরাও মায়েদের কাছ থেকে টাকা নেওয়া যায়। এটা তোর, যা ভালো করে বাজার সাজার করি। খালাম্মার সহ তোর ভাই বোন একবারে গরু মাংস, মুরগি, ইলিশ যা বাজার করতে পারাস ইচ্ছা পরিমাণ টাকা। দোস্ত, নিজের মোটরসাইকেল তো মায়েরা খাইছি, হ্যাঁ। আর দুই একটা এরকম প্রোগ্রাম করবার পারলে মোটরসাইকেল কিন্তু কিনা দিস। আচ্ছা দিব, যা। আচ্ছা মনে থাকবো? হ্যাঁ। ওকে, খোদা হাফেজ, যা। আজকের মতো এখানে বাম্পার ইনকাম শেষ।